আমি দেখুন দীপু দাস দিয়ে শুরু করব। আমি বলছি অপমানজনক পোস্ট সেই মানুষটা কি করে করবে? একেবারে নিরন্ন পরিবারের যে মানুষটার কোনো স্মার্টফোনই ছিল না, একবারও ওই ফেক অ্যাকাউন্টের নামে যাকে কার্যত একেবারে পরিকল্পনা করে এই পৃথিবী থেকে সরিয়ে দেয়া হলো, এবং তাকে যখন যে মুহূর্তে খুন করা হচ্ছে ভয়াবহ সেই ভিডিওতে দেখা যাচ্ছে ওই নাবালক বা সদ্য যৌবনপ্রাপ্ত যুবকরা তারা হাসছে, তারা ভিডিও করছে এবং পুরোটাকে উপভোগ করছে। দেখুন, দুর্ভাগ্যের খতিয়ান কিন্তু এইখানে শেষ হচ্ছে না। সব থেকে বড় দুর্ভাগ্য হচ্ছে এই খুনটার আগে দীপু দাস পুলিশি হেফাজতে ছিল, তার ভিডিও সর্বত্র সংবাদ মাধ্যমে ছেয়ে গেছে। যে পুলিশের কর্তব্য ছিল তাকে সুরক্ষা দেয়া, সেই পুলিশ সুরক্ষা না দিয়ে কার্যত এই উন্মত্ত জনতার হাতে বাংলাদেশ পুলিশ তাকে তুলে দিয়েছে। আমি বলছি কি চমৎকার স্বামী পরমাত্মানন্দ মেশালেন ওই প্রেম আর রাজনীতিকে। মুশকিলটা কি জানেন, রাজনীতি থেকে ওই প্রেমটাই চলে গেছে। আমি নেতা নেত্রী প্রেমের কথা বলছি না, আমি নেতা নেত্রীদের মানুষের জন্য প্রেমের কথা বলছি। আমি শুরুতেও বলেছি, আবার বলবো যে হিংসার আগুনের এই লেলিহান শিখা প্রাণ নেয়ার ক্ষেত্রে কোথাও কিন্তু হিন্দু মুসলমান বাছাবাছি করে না। এই সভার মশানে দেখবেন হিন্দু প্রাণ ঝরার কথা আছে, কিন্তু চট্টগ্রামের ওই বিএনপি নেতার 7 বছরের ফুটফুটে মেয়েটা, তাকে যখন আগুনে পুড়ে মরতে হয় তখন কোনো সভ্য মানুষের মুখ লুকোনোর জায়গা থাকে না। 7 বছরের ওই ছোট্ট আয়েশা আক্তার মুহূর্তে যেন এক হয়ে যায়। পশ্চিমবঙ্গের কালীগঞ্জ বিধানসভায় উপনির্বাচনে ফল ঘোষণার দিন বিজয় মিছিল থেকে ছোঁড়া ওই বোমায় প্রাণ হারিয়েছিল 9 বছরের তামান্না খাতুন। সেই তামান্নার সঙ্গে আয়েশা কোথাও যেন মিশে যায়। ধর্মকে হাতিয়ার করে যে রাজনীতি শুধু আগুন লাগায়, অসহায় মানুষের প্রাণ কেড়ে নেয়, সে রাজনীতিকে ধিক্কার। পূর্ব পশ্চিম উপন্যাসে সুনীল গঙ্গোপাধ্যায়ের মানিকদা চরিত্রটা যেন আজও বলে ওঠে, আজও এই পৃথিবীতে দুটি মাত্র জাতি আছে, হিন্দু মুসলমান, খ্রিস্টান বৌদ্ধ, এইসব আলাদা আলাদা জাতপাতের ভাগ ও কৃত্রিম। শোষক আর শোষিত ছাড়া কোনো জাত নেই। তুমি হিন্দু বলে পাকিস্তান থেকে বিতাড়িত হয়েছ, কিন্তু পাকিস্তানের ধনী মুসলমানরা কি গরিব মুসলমানদের শোষণ করে না? তুমি হিন্দু হয়ে এদেশে পালিয়ে এসেছো বলে কি এদেশের ধনী হিন্দুরা তোমায় আদর করে বুকে টেনে নিয়েছে? শোষক আর শোষিত ছাড়া কোনো জাত নেই। নিজেকে হিন্দু ভেবো না, মুসলমান ভেবো না, ওগুলো ভুল। তুমি আর হুগলি জেলার চাষি রহিম শেখ একই শ্রেণী, একই রকম শোষিত। 50 বছর আগে লেখা পূর্ব পশ্চিমে মানিকদার এই বক্তব্য কি আজও একই রকম প্রাসঙ্গিক নয়? যাই হোক, আমার পরের বক্তা বিজেপির সজল ঘোষ। শুভ সন্ধ্যা। আমাকে একটু বেশি সময় দেবেন আশা করি সুমনদা, কারণ 3:1, দুজন বৈধ আরেকজন অবৈধ। মানে তিনি এখনো বিধানসভায় তৃণমূলের অনেকটা, হুমায়ুন দা অনেকটা মমতা ব্যানার্জির মতন আর কি, দল গড়লেন, নিজের দল থেকে ত্যাগ করলেন না। কংগ্রেস ওনাকে, মমতা ব্যানার্জিকে ওই বিকেলবেলা তাড়িয়ে দিয়ে নিজের ভুলটা করেছিল, মমতাদি সেই ভুলটা করেননি। আবার ঠিক 2011 সালে মমতা ব্যানার্জি সেই কংগ্রেসেরই হাত ধরলেন। তাই হুমায়ুন দা আবার ব্যাক টু দি প্যাভিলিয়ন হয়ে যাবে কিনা। এই যে 26,000-এর চাকরি খাওয়া, এত মুসলিম হত্যা হয়েছে পশ্চিমবঙ্গে, যে সেই মুসলিম হত্যা কাশ্মীরেও হয়নি বোধহয়। তো সেই ছড়িয়ে যাওয়া মুসলিম ভোটটাকে একত্রিত করে আবার ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, প্রথমেই বলছি, লিখে রাখুন, যদি 26-এ আপনাদের খুব দুর্ভাগ্য যদি হয় যে আপনারা মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে দেখেন, পাশে হুমায়ুন দাকে ডেপুটি মুখ্যমন্ত্রী হিসেবে নিশ্চয়ই দেখবেন। যাই হোক, আপনাদের আজকের টপিকটা হচ্ছে, ওপারে দেখছি ভোট আসতেই প্রাণটা ঝরল, আর এপারে মুসলিম ভোটে দড়ি টানাটানি। মুসলিম ভোটে আমাদের টানাটানির জায়গা নেই, এটা হচ্ছে একদম বাস্তব সত্য। একদম বাস্তব সত্য হচ্ছে যে মুসলিমরা, আমরা মুসলমান সমাজের জন্য চাই করি না কেন, তাদেরকে এত ভুল বোঝানো হয়েছে, বা এখনো কেউ খারাপভাবে নেবেন না, তাদের একটা অংশ শিক্ষার আলোক থেকে পিছিয়ে আছেন, অর্থনৈতিকভাবে পিছিয়ে আছেন। তবে তৃণমূলের যারা আছেন তাদের বলছি না আমি, এটা
পিছিয়ে থাকলেও পিছিয়ে থাকার কারণে তাদের সহজেই ধর্মান্ধ করে তোলা যায়। যেটা মহারাজ বলছিলেন, দীপু দাসের খুনিদের বয়স 18, 19, 20, খুব স্বাভাবিকভাবে এই বয়সেই মাথা চিবিয়ে খাওয়াটা সহজ, সেইভাবেই খেয়েছে। কিন্তু আমি বলছি দুপারের সংখ্যালঘুরা ভোট বাক্সের বোরে সন্ধ্যা, আমি আপনাদের এই ট্যাগলাইনের সঙ্গে কখনোই এক হতে পারি না। আজকে আপনি আমাকে নিশ্চয়ই বলবেন যে আজ যেদিন বাংলাদেশ সৃষ্টি হয়েছিল, ভারতবর্ষের হাত দিয়ে সৃষ্টি হয়েছিল, যদিও আজকে বাংলাদেশের আধুনা যারা এই ধরনের মৌলবাদী কাজকর্ম করছেন তারা এগুলো বিশ্বাস করতে চান না। এই বাংলাদেশ সৃষ্টি করতে গিয়ে আমাদের ভারতীয়দের অনেক রক্ত গিয়েছে, কিন্তু আজকে সেখানে হিন্দুরা কমতে কমতে 2-3% এসে বড়জোর দাঁড়িয়েছে, এবং আগামী দিন সংখ্যালঘু শূন্য হবে বাংলাদেশ, এ বিষয়ে কোনো দ্বিধা নেই। আর পশ্চিমবঙ্গে মুসলিমরা দড়ি টানাটানি নয়, ওনারা দড়ি বললে ভুল হবে, ইলাস্টিক বলতে পারেন, টানছে আর বাড়ছে। আস্তে আস্তে তারা কারা সংখ্যালঘু, এই রাজ্যে আজকে আওয়াজ উঠছে হিন্দু খাতরে মে হ্যায়, সনাতন খাতরে মে হ্যায়। জনতা উন্নয়ন পার্টি নাম দিয়েছেন হুমায়ুন দা, কিন্তু আমার মনে হয় আসলে মনের ভেতরে জামাত উন্নয়ন পার্টিটাই হয়তো আছে। ওনার নির্বাচনী ইশতেহারে নিশ্চয়ই থাকবে যে 30% হিন্দুকে নির্বাচনে জেতার কতদিনের মধ্যে ভাগীরথীর গঙ্গায় ভাসানো হবে, কতক্ষণ সময়ের মধ্যে, এটা নিশ্চয়ই থাকবে। তা না হলে কি করে আপনি হিন্দু ভোট একটা করবেন? আপনি এখন বলছেন মমতাদির কথায়, এখানে বলতে পারতেন আপনি কতবার দল পাল্টেছেন, কত সালে, কত সময়, কত ঘন্টা, এসবই ব্যাখ্যা করলেন। মমতাদি আপনাকে দিয়ে কি কি অপরাধ করিয়েছিল আজকে জনতার কাছে সেটা যদি বলতেন তো আমরা খুশি হতাম, কিন্তু আপনার ভোট বাক্স খুশি হতো কিনা জানি না। দেখুন, আমি একটা কথা বিশ্বাস করি যে এই রাজ্যে সংখ্যালঘুরা ধর্মের কারণে ভোট দেয়, আর যারা এখনো সংখ্যাগুরু বলে ভাবছে, যারা ব্যালটে কিন্তু সংখ্যাগুরু নয়, তারা বিভিন্ন কারণে, বিভিন্ন রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক বিভিন্ন কারণে তারা বিভিন্নভাবে ভোট দেন। পার্থদা বলেছেন জামাত আর আরএসএস এক। আমি কন্ডেম করব যে এই ধরনের কথা। একটা শতবর্ষ, আমি কোনোদিন আরএসএস করিনি, কিন্তু শতবর্ষ প্রাচীন একটা সংগঠনকে এইভাবে বলা উচিত নয়। আপনি জানেন জামাত আর তৃণমূল পশ্চিমবঙ্গে এক। দেখুন, মমতা ব্যানার্জির পূর্বাশ্রমের কথা বলেন আপনারা, ওই হুমায়ুন দা বলছিল যে বাজপেয়ী সাহেব গিয়ে ওনার মাকে পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন। তখনকার মমতা ব্যানার্জি ছিলেন বাংলার অগ্নিকন্যা, কিন্তু ক্ষমতার পরে 14 বছর ক্ষমতায় থাকার পরে অগ্নিকন্যা থেকে সরাসরি আজকে গগ্নিকন্যায় পরিণত হয়েছে। এই জায়গায় যখন আমরা দাঁড়িয়ে আছি, আমি এই মুহূর্তে যেখান থেকে আসছি সেখানেও আমি দেখে এসছি যে একদল সনাতনী মানুষ, গেরুয়া বসনধারী, তারা কিভাবে আক্রান্ত, রক্তাক্ত হয়েছে, এবং আপনাদের চ্যানেলেও সেটা সবিস্তারে দেখিয়েছে। তাই আমি অনুরোধ করব যে এই পরের লাইনটা নিয়ে আমাদের মনে হয় একটু পরিবর্তিত করা উচিত, কারণ সংখ্যালঘুরাই সিদ্ধান্ত নেন। মমতা ব্যানার্জি নিজেই বলেছেন যে দুধেল গাই, যে গরু দুধ দেয়, তো হিন্দু সংখ্যাগুরু হয়তো দুধ দিতে পারিনি মমতা ব্যানার্জিকে। মমতা ব্যানার্জিকে ক্ষমতায় পৌঁছে দিয়েছেন যারা, তারা কিন্তু হুমায়ুন কবির নামেই পরিচিত। খুব ভালো বলছিলেন পার্থদা, বরাবরই বলেন এরকমই, যে যখন ওরা আক্রান্ত হয়েছিল তখন আমি তাদের পাশে দাঁড়াইনি, কারণ আমি তো ওই ধর্মের ছিলাম না, ওই জাতির ছিলাম না। তারপরে আরেক জাতি আক্রান্ত হলো হিটলারের দ্বারা, আমি দাঁড়াইনি। তারপর আরেক জাতি আক্রান্ত হলো হিটলারের দ্বারা, আমি তখনও দাঁড়াইনি।
এটা আজকের বাঙালিদের অবস্থা, হিন্দু বাঙালিদের অবস্থা। ওপারের অনেক বড় লিস্ট পড়ে এসছেন, সংখ্যালঘু নামগুলো সব মুখস্থ করে এসছেন। হরগোবিন্দ দাস, চন্দন দাস, এই নামটা কিন্তু একবারও মুখে উচ্চারণ করে না যারা। ভারতীয় জনতা পার্টি যেমন ওপারের হরগোবিন্দ দাস আর এপারের চন্দন দাস, সেরকম ওপারের 7 বছরের মেয়েটা যাকে জ্বলন্ত পুড়িয়ে মেরেছে মৌলবাদীরা নিজের ধর্মেরই, তাকে আর তামান্নাকে একই সঙ্গে স্মরণ করে। উনি বলছিলেন যে বাঙালিদের একই, আমি যেটা বলছিলাম বলতে বলতে একটু অন্য লাইনে চলে গেলাম, যে বাঙালিরা আজকে যখন 26,000 মানুষের চাকরি গেল, তখন কটা বাঙালি দাঁড়ালো? ওই বাঙালিদের মধ্যে সবাই ছিলেন। যখন অভয়ার মৃত্যু হলো, কিছু মানুষ নামলেন, নামার পর মাঝখানে মোমবাতি জ্বালালেন, কিন্তু কুলোর বাতাস দিয়ে পার্থদাদের বিদায় করা যাবে না, ওদের ঝাঁটা দিয়ে তাড়াতে হবে, সেটা বাঙালি ভুলে গেলেন। তারপর তারা বলতে লাগলেন কি? তারা বলতে লাগলেন আমরা তো এত করলাম, তবু তো গেল না। তাদের স্মরণ করাই যে নেতাজির আন্দোলনও, আজাদিন ফৌজও একটা জায়গায় এসে সফল হতে পারেনি। গান্ধীজিও করেঙ্গে ইয়ে মারেঙ্গে করলেও, হ্যাঁ, ইংরেজ ভারত ছাড়ো করলেও সবসময় সফলতা পাননি। তাই বাঙালিকে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে, তাদের নিজেদের বাঁচার অধিকার মাথা তুলে। আজকে কোন রাজত্বে চলে এসেছি আমরা? সুমনদা, আপনি আমায় বলুন, আজকে আমরা কোন রাজত্বে চলে এসেছি? ওপারে হারমোনিয়াম ভাঙছে, এপারে জাগোমা গাইতে পারবেন না। ওনার প্যাটিস খাবার দিকে নজর আছে, কিন্তু জাগোমা একজন শিল্পী। মমতা ব্যানার্জিও তো শিল্পী। সন্ধ্যা মুখোপাধ্যায় টেলিফোন করে বলতো তুমি গান না গাইলে আমি ফোন ছাড়বো না। বাপি লাহিড়ী বলতো সুর দিতে, উনি গান গাইবেন। সুরটা দেওয়ার পরেই উনি ইহলোক ত্যাগ করলেন, এটাও হতে পারে কিনা আমি জানি না। তো আমার প্রশ্ন হলো, বলছেন মটন খাবে কিনা, প্যাটিস খাবে কিনা। 1000 টাকায় কি মটন প্যাটিস হয় নাকি? 1000 টাকায় মটন কোথা থেকে খাবো, প্যাটিস কোথা থেকে খাবো? হে বাঙালি, তুমি জেনে রাখো, আমি বিশ্বাস করি না যদিও যে বাঙালি সমাজ শুধু লক্ষ্মী ভাণ্ডারে ভোট দেয়। বাঙালি, তুমি জেনে রাখো, 1000 টাকা তুমি লক্ষ্মী ভাণ্ডার পাও, আর 1 কিলো পাঁঠার মাংসের দাম ভোট আস্তে আস্তে 1000 টাকাই হয়ে যাবে। তাই আমরা বারবার ওই একই জিনিস হতে দেব না। আমাদের নিজেদের জানতে হবে, আমাদের সেটা বুঝতে হবে যে আমাদের বারবার বাঙালিকে বলির পাঠা বানানো যাবে না। বাংলার মানুষের আজকে বোঝার সময় এসছে, বাংলার মানুষের আজকে বোঝার সময় এসছে যে হরগোবিন্দ দাস, চন্দন দাস, তারা রাজনৈতিকভাবে কি ছিলেন? তারা রাজনৈতিকভাবে ছিলেন সিপিএম, ধর্মীয়ভাবে তারা ছিলেন হিন্দু। তাদের যারা কাটলো তারা ধর্মীয়ভাবে ছিল মুসলিম, রাজনৈতিকের ছিল তৃণমূল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সিপিএমের একদম পার্টি করা যারা আইনজীবী, তারা হাইকোর্টে আজকে হরগোবিন্দ দাস, চন্দন দাসদের খুনিদের আইনি সহায়তা দিচ্ছে। এই যে দ্বিচারিতা সিপিএমের, এটা কিন্তু বাংলার মানুষ আজকে আস্তে আস্তে বুঝতে পেরেছে। আমি আপনাদের কাছে কয়েকটা কথা বলবো। যে রাম মন্দিরে উনি বলেছেন, রাম মন্দিরে রাষ্ট্রপতি ডাক পাননি। আরে পার্থদা, ওনাকে রাষ্ট্রপতি নির্বাচনে আমরা আমাদের দল থেকে প্রার্থী করেছি, আর আপনারা উল্টো দিকে ভোট দিয়েছেন। এখন আপনি তার জাতপাত খুঁজছেন। আপনি বলছিলেন যে মুখ্যমন্ত্রীর সমস্ত প্রকল্প জাতপাত দেখে দেয়নি। পার্থদা, প্রধানমন্ত্রীর প্রকল্পও জাতপাত দেখে দেয়নি। ঠিক সময় যদি প্রধানমন্ত্রী আপনাকে ভ্যাকসিন না দিতেন,
আজকে আপনি দাঁড়িয়ে করোনার ভ্যাকসিন, আপনি আজকে দাঁড়িয়ে লেকচার মারতে পারতেন না, আপনার 4 বছরের বাৎসরিক হয়ে যেত। এই যে সহজ সরল জিনিসটা, এটাকে এইভাবে ব্যাখ্যা করা, মানুষকে ভুল বোঝানো। একটা সরকার, আমাদের প্রধানমন্ত্রী যখন উঠে বলেন তখন বলেন আমার 140 কোটি ভারতবাসী, তখন বলেন না যে আমার দুধেল গাইরা আমায় ভোট দিয়েছে তার লাথি খেতে হবে। এই যে বাংলাকে আপনারা ভাগ করছেন, প্রতিনিয়ত শুনি যে আমিষ খাবে নিরামিষ খাবে, কখনো শুনি বাংলা ভাষা, তারপরে আপনাদের মন্ত্রীর পদত্যাগপত্রে বাংলা ভাষা দেখি, মুখ্যমন্ত্রী স্টেজে উঠে মাঝে মাঝে বলেন আমি অমুকের মুখ্যমন্ত্রী তমুকের মুখ্যমন্ত্রী, তার বাংলা ভাষা শুনি। তখনই আমি বুঝি এটা হচ্ছে আপনাদের কুমিরের কান্না, মানুষকে ভুল বোঝানোর জন্য। যদি উন্নয়নের এত ঢেউ, সেই ঢেউতে যখন পুরো সমাজ ভেসে যাচ্ছে, তখন এই কথাগুলো, এই আলোচনাগুলো করার কি দরকার? এগুলো কিসের প্রয়োজন? আমি এইটাই আপনাদের কাছ থেকে জানতে চাই। পার্থদা আরো অনেক কিছু বলেছেন, একটু হুমায়ুনদাকে বলি। হুমায়ুনদা আজ কিন্তু আমার মন ভেঙে দিয়েছে। ভেবেছিলাম অনেক কিছু শুনতে পাবো, 70, 80, ভাগীরথী, কিচ্ছু শুনতে পেলাম না। হুমায়ুনদারা আসলে হচ্ছেন মোহনবাগানের, দেখবেন 1st ডিভিশন, 2nd ডিভিশন, পি ডিভিশন, এরকম বিভিন্ন টিম থাকে না, 3rd ডিভিশন, সেরকম কোনো এক ডিভিশনের এখন নেমে এসছেন। হুমায়ুনদা একটা দল করেছেন, কিন্তু তাকে এখনো বহিষ্কার করেনি। এটার থেকে বোঝা যায় যে তার সঙ্গে মমতা ব্যানার্জির আতাত কত। টাকা কোত্থেকে এসছে আমি বলছি না। হুমায়ুনদা আপনি আমায় বলুন, RSS এর মোহন ভাগবত তিনি সভা করবেন, সেই সভার পারমিশনও পুলিশ দিতে 9/6 করছে। আপনি বললেন বাবরি মসজিদ থেকে একটু দূরে আমি সভা করব। দিদি বললেন না না, তুই অত দূরে সভা করে যা, তুই বাবরি মসজিদের গায়ে সভা কর, সেন্টিমেন্ট ভালো ক্রিয়েট হবে বলে বাবরি মসজিদের পাশে আপনাকে অনুমতি দিলেন। আমি আপনাদের কাছে এইটা জানতে এসেছি যে আপনি বলুন, আপনি কথা দিন হুমায়ুনদা, যে আপনারা নির্বাচনে আপনি 100 সিট পান, 10টা সিট পান, 20টা সিট পান, আপনি কথা দিন নির্বাচিত হওয়ার পর, যদি আপনারা নির্বাচিত হন, নির্বাচিত হওয়ার পর আপনি কার সঙ্গে আতাত করবেন আর কখনোই কার সঙ্গে যাবেন না। আজকে বাংলার মানুষের কাছে সেইটা দিতে হবে। দেখুন, আমি বেশি কথা বলতে পারবো না, আমি শুধু বলি দেশটাকে যদি সেকুলার রাখতে হয়, দেশটাকে যদি সেকুলার রাখতে হয়, তাহলে জানবেন হিন্দুত্বকে, হিন্দু সংখ্যালঘু যেন না হয়। হিন্দু যেদিন সংখ্যালঘু হবে সেদিন দেশ সেকুলার থাকবে না। পৃথিবীর বাকি 50, 52টা, 56টা কটা দেশ আছে, তাকিয়ে দেখে নিন, আপনি দেখতে পাবেন যে পৃথিবীতে কোনো সেকুলার দেশ নেই যেখানে মুসলমানরা সংখ্যাগুরু। আর একটা কথাই বলে যাই, যে দেখুন আমাদের মহারাজ ছিলেন, তিনি হিন্দুদের ওপর অত্যাচারের কাহিনী বলেছিলেন। 7 মিনিট যদি হিন্দুদের ওপর অত্যাচার বলেন, তাহলে 3 মিনিট তিনি হিন্দুদের হাতে আক্রান্ত হওয়া সংখ্যালঘুদের কথাও বলেছেন। এটাই হচ্ছে হিন্দুত্ব। হিন্দুত্ব নিজের ধর্মের কথা বলে, এতে কোনো পাপ নেই। আমিও বলি, স্বামীজি বলেছিলেন গর্বের সঙ্গে বলো আমি হিন্দু, আমিও বলি আমি হিন্দু। কিন্তু পরধর্ম সহিষ্ণুতা, পরের ধর্মের প্রতি সম্মান জানানো, যতক্ষণ সে আমার ধর্মকে সম্মান জানাবে, সেটা হিন্দুত্বের ধর্ম। এ কথা বলে আমি আপনাদের আবার বলছি যে আপনারা সংঘবদ্ধ থাকুন, হিন্দুরা সংঘবদ্ধ হন, যাতে পশ্চিমবঙ্গটা আগামী দিন পশ্চিম বাংলাদেশে রূপান্তরিত না হয়। এ কথা বলে আপনাদের প্রণাম জানিয়ে কথা শেষ করলাম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।